সবাইকে বসন্ত পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও সবার আশীর্বাদে ও ভালোবাসায় অনেক ভালো আছি। নমস্কার বন্ধুরা, আমি মিষ্টি মন চ্যানেলে সবাইকে সুস্বাগত। আজকের আমি বসন্ত পূর্ণিমা স্পেশাল এক সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। তাহলে রেসিপিটি কি, শুরু করা যাক। আমি একটা ফুলকপি থেকে এখানে একটু মোটামুটি মিডিয়াম সাইজ করে ফুলকপিগুলো কেটে নিচ্ছি। তাহলে সমস্ত ফুলকপিগুলো এইভাবে কেটে নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি। এই দেখো, আমি যতগুলো ফুলকপি নেব এখানে কেটে রেখে দিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি কতগুলো সয়াবিন। আর এই সয়াবিন এবং ফুলকপি দিয়েই আজকের আমি রেসিপিটি বানাবো। একটা কড়াইতে কিছুটা জল নিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। জলটা একটু গরম হয়ে যাওয়ার পরে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা ফুলকপিগুলো এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে ফুলকপিগুলো দিচ্ছি একটুখানি ভাপিয়ে নেব। তার জন্য যে সয়াবিনগুলো নিয়েছিলাম ওইগুলো একই সাথে কড়াইয়ের মধ্যে ফুলকপির সাথে দিয়ে দিলাম। ফুলকপি এবং সয়াবিনগুলো একসাথে ভাপিয়ে নেব। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলদি পাউডার আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। একটু মিশিয়ে নিচ্ছি। এবারে ঢাকা দিয়ে প্রায় 5 মিনিট মতো রেখে দেব। তারপরে ফিরে আসছি। 5 মিনিট বাদে ফিরে এলাম। ঢাকাটা খুলে নিলাম। দেখতেই পাচ্ছ, দেখেই বোঝা যাচ্ছে সয়াবিন এবং ফুলকপিটা ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নিয়ে জল ঝরিয়ে নেব, নিয়ে একটু ঠান্ডা করে নেব। এই রেসিপির জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি গোটা ধনিয়া, গোটা জিরা, গোটা গোলমরিচ, কয়েকটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। সবগুলো এবার শুকনো কড়াইতে ভেজে নিয়ে আমি ড্রাই রোস্ট করে নেব। করে নিয়ে তারপরে আমি ডাস্ট বানিয়ে নেব। নিয়ে ফিরে আসছি। শুকনো মশলাগুলো ওদিকে পাউডার বানিয়ে নিয়েছি। এদিকে ফুলকপি এবং সয়াবিনগুলো একটু ঠান্ডা হয়ে যেতে মিক্সি গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে এটাও একটা পেস্ট বানিয়ে নেব। তাহলে পেস্ট বানিয়ে নিয়ে ফিরে আসছি, কিন্তু কোনো জল ইউজ করব না। ফুলকপি এবং সয়াবিনের পেস্ট আমার একদম রেডি। এবারে নেক্সট স্টেপে চলে যাব। এবারে পেস্টের সাথে মিশিয়ে নেব সামান্য হলদি পাউডার, সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার। আমি লঙ্কা গুঁড়োটা দিচ্ছি না, কারণ আমি পেস্টের সাথে কাঁচা লঙ্কা দিয়েছি তাই। এবার দিয়ে দিচ্ছি বেসন। যতটা পরিমাণ পেস্টে লাগবে সেই অনুযায়ী কিন্তু বেসনটা এখানে ইউজ করতে হবে। অলমোস্ট 2 চামচ ভর্তি আমি এখানে বেসন দিয়েছি। আর এখানে আমি নিয়ে নেব একটুখানি লবণ। এবার সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। আমার মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। এবারে আমি একটু ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেখে দেব। তারপরে ফিরে আসছি। 10 মিনিট বাদে ফিরে এলাম। এবারে হাতে একটু তেল ব্রাশ করে নিয়ে পেস্টটা থেকে কিছুটা পরিমাণ নিয়ে গোল গোল করে বড়ার আকারে গড়ে নেব। 2 হাতের সাহায্যে বানাতে পারো এবং ডিরেক্টলি পেস্টটা থেকেও কড়াইতে পড়ার মতো করে ভেজে নিতে পারো। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছিলাম সাদা তেল। সাদা তেলটা গরম হয়ে গেছে। এবারে বড়াগুলো তেলের মধ্যে সব ছেড়ে দেব। এই সময় গ্যাসের ভলিউমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে, নাহলে বড়াগুলো ভালোভাবে আর হবে না, সেটা পুড়ে যেতে পারে। সমস্ত বড়াগুলো যতটা আমার কড়াইতে ধরবে সবগুলো এইভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দুদিকে লাল লাল করে ভেজে নেব। একটা দিকটা ভালো করে ভাজা হয়ে গেছে, তারপরে অপোজিট দিকটাও উল্টে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কালারটা বড়ার চেঞ্জ হয়ে গেছে। এইভাবে সমস্ত বড়াগুলো অপোজিট দিকে উল্টে নিয়ে দুটো দিক ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এতক্ষণ যারা আমার সাথে আছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে সব সময় আমার পাশে থেকো। আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। এই দেখো বন্ধুরা, সমস্ত কোপ্তা বা বড়া তোমরা যে নামই দিতে পারো কিনা ভালোভাবেই ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে। এবারে সমস্ত কোপ্তাগুলো তুলে নিচ্ছি প্লেটের মধ্যে। সমস্ত কোপ্তাগুলো এভাবে তুলে নিয়ে ফিরে আসছি। ওই
ওই তেলের সাথে আরও একটু সাদা তেল এখানে অ্যাড করে দিলাম। দিয়ে এখানে দিয়ে দিচ্ছি ফোড়ন, গোটা গরম মশলা আর গোটা জিরে। ফোড়নটা এবার ভালো করে ভেজে নিতে হবে একটা মিষ্টি স্মেল আসা অবধি। আদা এবং কাঁচা লঙ্কার পেস্ট প্রায় 2 চামচ মতো এখানে দিয়ে দিলাম। আমি এখানে আর কোনো লঙ্কা গুঁড়ো ইউজ করব না, আমি এখানে কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে রান্নাটা করব। এবার সমস্ত কিছু তেলের সাথে মিশিয়ে নিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদার কাঁচা স্মেলটা চলে যায়। আদা কাঁচা লঙ্কার পেস্টটা কষানোর পরে এখানে দিয়ে দিচ্ছি দুধের সর, কাজু বাদাম আর চারমগজ একসাথে আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম, ওটা এবার আমি এখানে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এই পর্যায়ে টক দই দিয়েও বানাতে পারো বা ছানা দিয়েও বানাতে পারো পেস্টটা। পুরো পেস্টটা ভালোভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে একটুখানি সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিয়ে একটুখানি কষিয়ে নিতে হবে। ভালোভাবে একটু মশলাটা কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর ব্যালেন্স মেনটেন করার জন্য দিয়ে দিচ্ছি এখানে চিনি। চিনিটা অবশ্যই দিতে হবে, তাহলে টেস্টটা কিন্তু অনেকটা ভালো লাগে। পছন্দ না হলে স্কিপ করতে পারো। এবার এখানে দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো, গোটা জিরে, গোটা ধনিয়া, শুকনো লঙ্কা, গোলমরিচ গুঁড়ো সব একসাথে আমি ড্রাই রোস্ট করে যে ডাস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা এবার দিয়ে দিলাম। সামান্য একটু জল মিশিয়ে মশলাটা কষিয়ে নেওয়ার পরে গ্যাসের ভলিউম অফ করে দিয়ে দিচ্ছি এখানে জাল দেওয়া দুধটা দেওয়ার পর সময়ে গ্যাসের ভলিউমটা অফ করলাম, না হলে কিন্তু দুধটা কেটে যেতে পারে। তার জন্য এবার সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিট বাদে ফিরে এলাম। দেখতেই পাচ্ছ ঝোলটা ভালোভাবেই ফুটে উঠেছে এবং আগের থেকে অনেকটা কিন্তু কমে গেছে। এইবারে যে ভেজে রাখা কোপ্তাগুলো ছিল সেগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। এই রেসিপিটি এতটাই টেস্টি হয় যে তোমরা বাড়িতে একবার না বানিয়ে খেলে বিশ্বাস করবে না। গরম গরম ভাত, রুটি, পরোটা, এমনকি ফ্রাইড রাইস, পোলাওর সাথে কিন্তু জাস্ট জমে যাবে। তাই আমি রিকোয়েস্ট করব বাড়িতে অবশ্যই একবার বানানোর এবং বাড়ির সবাইকে খুশি করে দেওয়ার। সমস্ত কোপ্তাগুলো দিয়ে একটু ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও একটু আমি ঢাকা দিয়ে রেখে দেব। আবারও ফিরে এলাম। দেখতেই পাচ্ছ রান্নাটা কিন্তু আমার অলমোস্ট কমপ্লিট হয়ে এসেছে। এইবার এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ফ্রেশ ধনিয়া পাতা কুচি আর সামান্য ঘিয়ের ফ্লেভারটা এই পর্যায়ে এই রেসিপিতে দিলে কিন্তু এর টেস্ট অনেকটা বেড়ে যায়। তোমাদের পছন্দ না হলেও স্কিপ করতে পারো। এবার সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা আমার একদম কমপ্লিট। এবারে আমি গ্যাসের ভলিউম অফ করে ঢাকা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপরে ফিরে আসছি। পুজো স্পেশাল সম্পূর্ণ নিরামিষ এক রেসিপি একদম কিন্তু রেডি, যেটা কিনা এতটাই টেস্টি হয় যে সবাই আরেকবার বানানোর রিকোয়েস্ট করবে অবশ্যই। গরম গরম রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাওর সাথে কিন্তু জাস্ট জমে যাবে। আমার আজকের এই রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আমার চ্যানেলের পুরনো এবং নতুন বন্ধু সবাইকে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি। ফিরে আসবো নতুন কোনো এক রেসিপির সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সব সময় হাসতে থেকো। টাটা।